আমরা যখন বিসিএস প্রিপারেশন শুরু করি তখন ইন মোস্ট কেসেস আমরা সাধারণ জ্ঞান যে টপিকটা থাকে এই সাধারণ জ্ঞান দিয়ে আমরা শুরু করি। আরও যদি স্পেসিফিকভাবে আমি বলি তাহলে বাংলাদেশ বিষয়াবলী দিয়ে আমরা শুরু করি। আমরা ধুমায় বাংলাদেশ বিষয়াবলী পড়ি, একদম প্রচুর পরিমাণ পড়ি। সো পড়ি, এটাতে প্রবলেম নাই। প্রবলেম হচ্ছে বাংলাদেশ বিষয়াবলীতে একটা হিউজ টপিক। সো এখানে আমরা কি করি, একবার টপিকটা পুরোটা রিডিং পড়া ট্রাই করি, পরবর্তীতে যখন একবার শেষ হয়ে যায় তারপর যখন আরেকবার আমরা পড়া ট্রাই করি তখনও আমরা সেম সব কিছুই পড়া ট্রাই করি। তো এতে করে কি হয়, আমার অনেক বেশি টাইম কনজিউমিং হয়ে যায় ব্যাপারটা। আমি আসলে মানে প্রথমের দিকে খুব বেশি আবেগ কাজ করে, এরকম আবেগ কাজ করে যে ও আচ্ছা এই লাইনটা স্কিপ করার কি দরকার, আর 2-3-4টা লাইনই তো পড়ে ফেলি এরকম মনে হয়। সো ব্যাপারটা হচ্ছে যে 2-3টা লাইন পড়াটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে যে যখন আমি 300 পেজের একটা বইতে প্রত্যেকটা পেজ থেকে 4-5 লাইন করে এক্সট্রা পড়বো, তাহলে পুরো বইটা শেষ করতে আমার অনেকগুলো লাইন এক্সট্রা পড়তে হচ্ছে। আর এই সময়টুকু আমার জন্য আসলে অনেক ভ্যালুয়েবল, কারণ আমি শুধু বাংলাদেশ বিষয়াবলী বা সাধারণ জ্ঞান পড়ে প্রিলি কোয়ালিফাই করব না। আমার ওইদিকে ইংলিশ করতে হবে, ম্যাথ করতে হবে, মেন্টাল এবিলিটিস করতে হবে, দেন ব্যাকরণ পড়তে হবে। তো এই সাবজেক্টগুলোর জন্য যথেষ্ট টাইম বরাদ্দ দিতে হবে। আমার ব্যক্তিগতভাবে এরকম হতো, আমি রাতে খুব প্রতিজ্ঞাবদ্ধ থাকতাম যে আমি সকালবেলা উঠে ইংলিশ করব, ম্যাথ করব। আলটিমেটলি পড়ার টেবিলে যখন আসতাম আমার ব্রেন আর ওইদিকে সারা দিত না। আমার মনে হতো একটু সাধারণ বিজ্ঞান পড়ি, আমি একটু বাংলাদেশ বিষয় বলি, একটু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পড়ি। সো এগুলোতে বেশি ইন্টারেস্ট কাজ করে। আর এগুলোতে যদি আমি প্রত্যেকবার পড়া কমিয়ে না আনি তাহলে প্রচুর পরিমাণে আমার এখানে সময় দিতে হয়। সো এটা হচ্ছে আমার জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ ক্রিয়েট করতে পারে। সো আমার মনে হয় যে এই পড়াগুলোকে কমিয়ে আনা আমাদের জন্য খুব দরকার। তো কিভাবে কমিয়ে আনবো আমি একটু বলি। আচ্ছা আমি একটু বলে নেই, আমি আমার 43তম বিসিএস ফার্স্ট ছিল। আলহামদুলিল্লাহ আমি 43-44 প্রিলিমিনারি কোয়ালিফাই করি এবং প্রাইমারি রিটেন এবং ভাইবা দুইটাই দিয়ে এসেছি। সামনে হয়তো বা রেজাল্ট হবে, দোয়া করবেন আমার জন্য। তো আমার এই প্রিলিমিনারি সংক্ষিপ্ত অবজারভেশন থেকে আমি আসলে এই ভিডিওগুলো শেয়ার করার ট্রাই করি। আপনারা এর আগেও আমার প্রিলিতে 2-3টা টিপস ভিডিও দেখেছেন। তো এখান থেকে আমার মনে হয়েছে এই জিনিসটাও শেয়ার করা উচিত, এই জন্য আমি করছি। তো ফার্স্টেই আমি যেটা করব সেটা হচ্ছে একটা টপিক আমি ফুল পড়ে নেব। আমি একদম স্পেসিফিকভাবে বলি, আপনারা বাংলাদেশ বিষয় বলেই যদি পড়েন তাহলে 1947 সাল আপনি পড়ছেন কোনো কারণে টপিক, আপনি 47 থেকে 71 পড়ছেন, একবার পুরো টপিকটা পড়ে নেবেন। পড়ে নিয়ে আপনি ঘটনাটা জেনে গেলেন। এর পরের বার যেটা করবেন, একটা টপিক 3বার করে পড়বেন। একবার রিডিং পড়েছেন, রিডিং পড়ার পরে পরের বার যেগুলো করবেন সে শুধু ইনফরমেশনগুলো দাগিয়ে যাবেন। পরের বার পড়ার সময় পেন্সিল দিয়ে ইনফরমেশনগুলো দাগিয়ে যাবেন। তৃতীয়বার পড়ার সময় একদম শুধু ওই ইনফরমেশনগুলো মানে মেমোরাইজ করা ট্রাই করবেন। এতে কি হলো, ফার্স্ট আপনি যখন পুরোটা পড়লেন আপনার ঘটনার পার্সপেক্টিভটা মাথার মধ্যে থাকলো। সেকেন্ড বার আপনি শুধু ইনফরমেশন যেগুলো সেগুলো দাগিয়ে ফেলেন। থার্ড বার শুধু ইনফরমেশনগুলো পড়বেন। এতে করে অনেকগুলো লাইন সেভ হয়, আমি দেখেছি। আর এই সেভ হলে হচ্ছে আপনি একটা টপিকে যে পরিমাণ টাইম দিচ্ছেন অন্য টপিকগুলোতেও বেশি বেশি টাইম দেওয়ার হচ্ছে আপনি সুযোগটা পেয়ে যাবেন। আর প্রিলি যেহেতু একটা স্ট্রাকচারাল প্রিপারেশন দরকার, আমাদের একদম স্পেসিফিক তথ্যগুলো জানা দরকার। সো আমি ঘটনাটার পার্সপেক্টিভটা জাস্ট জেনে নিয়ে তথ্যগুলো মুখস্থ করার ট্রাই করব। আর এভাবে করে একটা টপিক একবার পুরোটা পড়বো, দেন পেন্সিল দিয়ে শুধুমাত্র ইনফরমেশনগুলো দাগিয়ে নেব। তার পরের বার যখন পড়বো তখন ওই টপিকটা শুধু ইনফরমেশনগুলো একটু মেমোরাইজ করার ট্রাই করব। আসলে একবার পড়ে আসলে প্রিলির পড়াশোনা কিছু হয় না। একটা বই বা একটা টপিক মানে সেভারাল টাইমস শেষ করতে হয়, 4বার 5বার। তারপরে ওইটার উপর এক্সাম দিলে তখন ব্যাপারটার উপর একটা মানে আয়ত্ত এসে যায়। সো তারপরেও ওই যে বারবার করে একটা জিনিস ওইভাবে না পড়ে আমার মনে হয় যে একটু করে কমিয়ে নিলে, আমি যদি প্রতিটা পেজ থেকে 5টা করে লাইন কমাতে পারি, একটা 350 পেজের বইয়ের মধ্যে আপনি চিন্তা করেন কতগুলো লাইন কমে যাবে। ফার্স্টের দিকে এই আবেগটা খুবই কাজ করে, মনে হয় না পড়ি না, সবগুলো পড়ি, একটু পড়লে কি হয়, 4টা লাইনই তো। কিন্তু আসলে এই 4টা লাইনই পরবর্তীতে আমার ওইদিকে ম্যাথ, তারপর হচ্ছে আপনার ব্যাকরণ, ইংলিশ গ্রামার, এগুলোর টাইমটা কমিয়ে দেয়। সো আমার এই যে সাধারণ জ্ঞান পার্টগুলোতে প্রতিটা টপিক এইভাবে পড়ে পড়ে নিজে নিজে কমিয়ে আনতে হবে, যাতে ফার্দার আমি রিভিশন করার সময় ওই জিনিসটাতে এত বেশি টাইম না লাগে। আর প্রিলিমিনারিতে আপনারা যারা মানে অলরেডি কিছুদিন পড়াশোনা করেছেন বা দিবেন সামনে প্রিলিমিনারি, তারা জানেনই যে প্রিলিতে রিভিশন দেওয়াটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। মানে 7টা বই শেষ করলাম কিন্তু একটাও রিভিশন দিলাম না, আলটিমেটলি আমার মনে হয় না খুব বেশি ইফেক্টিভ হয় ব্যাপারটা। আমি বড় ভাইদের সাথেও অনেক কথা বলেছি, আবার আমার কিছু সিনিয়রও ছিলেন, ওনারা বলতেন যে এই বাংলাদেশ বিষয়গুলো 3টা বই শেষ করেছি, 4টা বই শেষ করেছি।
বই শেষ করা আর হচ্ছে ইনফরমেশন মাথার মধ্যে রাখা সেম জিনিস না। আপনি একটাই শেষ করেন, একটার ইনফরমেশনগুলোই ভালোভাবে সাজায় সাজায় মাথার মধ্যে রাখেন, আপনি দেখবেন যে যে কোনো পরীক্ষায় আপনি ভালো করছেন। আপনি একটা টেস্ট দিতে গিয়ে এই ইনফরমেশনগুলো যদি আপনি মানে সিলেক্ট করে না পড়েন, একটা টেস্ট দেওয়ার পরেই বুঝবেন যে আল্লাহ, সবগুলা কোশ্চেনই তো আমার কাছে কমন, কিন্তু এত বেশি কনফিউজড হয়ে যাচ্ছি আমি যে আমি রাইট উত্তরটা দাগাতে পারছি না। সো এই জন্যই প্রতিবার কমার সময় পড়াটা যথেষ্ট কমিয়ে আনুন, তাতে করে অনেক অ্যাডভান্টেজ পাবেন অন্য সাবজেক্টগুলোতে। আচ্ছা, এমসিকিউ এর ক্ষেত্রেও কিন্তু হিসাবটা একই রকম। আমি যখন একটা টপিক শেষ করব, ওইটার যে এমসিকিউ গুলো দেওয়া আছে প্রিভিয়াস বিভিন্ন ইয়ারের কোশ্চেন গুলো যে দেওয়া আছে ওই টপিকের পর বইয়ে, দেখবেন যে কিছু এমসিকিউ পড়ার সময় একবার দেখেই মনে হয় যে এটা যে কোনো সময় আমি পড়লেই পারবো। সো ওই কোশ্চেন গুলাতে হাত দেওয়ার দরকার নেই, ওগুলো জাস্ট দেখে যান। কিছু কোশ্চেন আছে যেটা 2-3 বার পড়ার পর হয়, যেগুলো একবার হচ্ছে না সেগুলো পেন্সিল দিয়ে জাস্ট দাগিয়ে যান। সেকেন্ড বার পড়ার সময় ওগুলো শুধু পড়েন, ওই পেন্সিল দিয়ে দাগানোগুলো। তৃতীয়বার যখন পড়বেন, যখন দেখছেন আপনি যে ওই কোশ্চেনগুলো আপনি পারছেন, কিছু কিছু কোশ্চেন পেন্সিল দিয়ে দাগানো, তখন পেন্সিল দিয়ে ডাবল মার্ক করে যান। ডাবল মার্ক করে যান যে এই কোশ্চেনগুলো আমার সহজে হচ্ছে না। তো তখন যখন আপনি একদিন করে রিভিশনের জন্য রাখবেন, 3-4টা টপিক শেষ করে জাস্ট এমসিকিউ গুলো যখন দেখবেন আপনি, তখন ওই শুধু ডাবল পেন্সিল দিয়ে দাগানো বা সিঙ্গেল পেন্সিল দিয়ে দাগানোগুলো পড়বেন। এতে করে এমসিকিউ এর সময় অনেক বেঁচে যায়। মনে হয় অনেক সময় যে এমসিকিউ একটা পড়লে আর কি সময় নষ্ট হবে, আসলে এমসিকিউ 1-2টা করে পড়তে পড়তে বেশ কিছু এমসিকিউ যখন জমে যায় তখন আসলে অনেক বেশি টাইম লেগে যায়। তো এই জন্য এমসিকিউটাও আপনারা কমিয়ে আনেন, এভাবে করে কমিয়ে আনলে অনেক টাইম শর্ট টাইমের মধ্যে আমার মনে হয় যে একটা ভালো প্রিপারেশন নেওয়া সম্ভব। আর এমসিকিউ পড়ার সময় অবশ্যই প্রশ্নটা খুব ভালোভাবে পড়বেন, আর উত্তরটার 4টা অপশনই ভালোভাবে দেখে এমসিকিউ গুলো পড়বেন। আর না হলে এরকম হয় যে এমসিকিউটা আমি দেখলাম উত্তরটা পাচ্ছি এখান থেকে পাচ্ছি, অন্য কোনো জায়গায় দিলে আমি সেম এমসিকিউটা পারছি না। কারণ কি? কারণ আমার এমসিকিউ এর এই যে এই কোশ্চেনটার যে ক নাম্বার অ্যান্সার বা পরের কোশ্চেনটার যে খ নাম্বার অ্যান্সার, এরকম হিসাবে আমার ব্রেনের মধ্যে অনেক সময় গেঁথে যায়। কাজেই আমি সেম কোশ্চেন যখন অন্য কোনো জায়গায় দেখছি, কোনো পরীক্ষা দিতে গিয়ে দেখছি, তখন আমার বিষয়টা কনফিউজ হয়ে যাচ্ছি আমি। যার কারণে যখন এমসিকিউ পড়বেন, অবশ্যই এমসিকিউ এর কোশ্চেনটা খুব ভালোভাবে দেখবেন এন্ড 4টা অপশন কি আছে খুব ভালোভাবে দেখবেন, তাহলে কনফিউজিং এমসিকিউ গুলো আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, এই সেম কথা শুধু যে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে তা না, ম্যাথের ক্ষেত্রেও কিন্তু সেম। ম্যাথ অনেক সময় দেখা যায় আমরা যে একই নিয়মের 3-4টা ম্যাথ বইয়ের মধ্যে থেকে যায়। তো আমি সাপোজ কোনো কারণে লসাগু গসাগু করছি, এখন একই টাইপের 4-5টা যে অঙ্ক আছে, আমি কি করব, 3-4টার মধ্যে সবচেয়ে স্পেসিফিক একটা অঙ্ক থাকে যেটা করলে অন্য অঙ্কগুলোর নিয়মগুলো মোটামুটি হয়ে যায়। আমি ওই একটা একটা করে অঙ্ক বই থেকে দাগিয়ে ফেলবো পুরো অধ্যায়টা। এটাতে আমার কিছুক্ষণ টাইম হয়তো বা ব্যয় হবে, কিন্তু আমি ভালোভাবে করে দেখবো এক টাইপের কয়টা অঙ্ক আছে, ওইটার মধ্যে কোন অঙ্কটা করলে আমার সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে, বাকি অঙ্কগুলো আমার হয়ে যাবে, ওই অঙ্কটা করে দাগিয়ে যাব। তাতে করে প্রথমবার যখন আমি অধ্যায়ের সব অঙ্ক করলাম, দ্বিতীয়বার ম্যাথ করার সময় ওই শুধু দাগানো ম্যাথগুলো করবো। তাতে করে আমার নিয়মগুলো মাথার মধ্যে থেকে যাচ্ছে, প্লাস আমার অধ্যায়টাও অনেক ছোট হয়ে যাচ্ছে। যেখানে একটা অধ্যায়ের মধ্যে ধরেন 12টা টাইপস আছে, 12টা টাইপসের মধ্যে প্রত্যেকটা টাইপে 6টা-7টা করে ম্যাথ দেওয়া আছে, তাহলে 5-12-60 মানে 70-80-90টা ম্যাথ করতে হচ্ছে। সেখানে আমি 12টাতে যদি 12টা টাইপ বা 12টাতে যদি 15টা ম্যাথ দাগিয়ে ফেলতে পারি, যেগুলো করলে বাকিগুলো কাভার হয়, তাহলে আমার পড়াটা ম্যাথেও অনেক বেশি কমে আসে। সেম ভাবে ইংলিশ লিটারেচারের ক্ষেত্রেও করবেন। ইংলিশ গ্রামারে আসলে এইভাবে বলার কিছু নাই, গ্রামারে তো টপিক ওয়াইজ আপনারা পড়বেনই, আর হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করবেন। তবে আমার মনে হয় যে বাকি যে সাবজেক্টগুলো আছে, এগুলো যদি আপনারা এইটুক করে কমিয়ে নিয়ে এসে পড়াশোনা করেন, তাহলে অনেক বেশি ইফেক্টিভ হবে। আমার ওই ফার্স্টের দিকে খুব আবেগ কাজ করতো, আমি ভাবতাম আচ্ছা এই পেজের এই কয়েকটা লাইনই তো পড়ে ফেলি, কিন্তু আসলে আলটিমেটলি যখন আমি পুরোটা শেষ করার ট্রাই করি, তখন দেখি আবার সেম আগের মতোই অনেক বেশি টাইম লাগে, আর অনেক মানে ধৈর্য পাওয়া যায় না, অসহ্য লাগা শুরু করে পড়াটা। সো এই জন্য আমি বলবো যে পড়াটাকে কমিয়ে আনুন, কারণ প্রথমবার যতটুকু টাইম লাগবে আপনার পড়ার, দ্বিতীয়বার যেন তার চেয়ে অর্ধেক টাইম লাগে, তৃতীয়বার যেন আরো কম টাইম লাগে, তাহলেই আপনি পরবর্তীতে যখন রিভিশন দিবেন তখন মজা পাবেন। আদারওয়াইজ যদি প্রত্যেকবার সবকিছু পড়তে যান, শেষ হবে না। আর কোনো কিছু শেষ না হলে আমাদের ব্রেনের ডোপামিন ক্ষরণ হয় না, আর আমাদের ব্রেন যখন ডোপামিন ক্ষরণ হবে না, আমাদের ব্রেন যখন মজা পাবে না কোনো কিছু পড়ে, আমার মনে হয় পড়াটাকে অনেক বোরিং হয়ে যাবে। সো এই ছিল, আমার মনে হলো যে ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করা উচিত, যাতে করে পড়াগুলো কমিয়ে এনে বারবার করে রিভিশন দিতে পারেন পড়াগুলো। তো আমারও হচ্ছে সামনে 44 রিটেন, 43 দিয়েছি অ্যাভারেজ।
আর চ্যানেলটা খোলার উদ্দেশ্য তো আপনারা অলরেডি জানেনই। আমার আসলে পড়াশোনা একটু কম হচ্ছিল, মনে হচ্ছিল যে পড়াশোনার একটা ভাইবে থাকা উচিত, এই জন্য আমি চ্যানেলটা খুলি। এখানে আমি রেগুলার কতটুকু পড়াশোনা করছি এটা দেওয়ার ট্রাই করি। আমার জন্য সবাই দোয়া করবেন। যারা শুরু করছেন তাদের অনেকের এই ভুলগুলো হয়, আমার মনে হলো যে এই জিনিসটা শেয়ার করলে আপনারা উপকৃত হবেন যারা শুরু করছেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।